আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাহমিস নোটবুক। ভিডিওর শুরুতে সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন সকালটা আমার শুরু হয়েছিল আমার রুম গুছানো দিয়ে। আমার খুবই পছন্দের একটা কাজ। এইবার আমি আমার রুমের অনেক কিছু চেঞ্জ করেছি, বিশেষ করে টিভি স্ট্যান্ডের সাইডটা আমি একটু আলাদাভাবে সাজানোর চেষ্টা করেছি আমার পছন্দের কিছু জিনিস দিয়ে। যেমন এই ল্যাম্পটা আমি এক্সট্রা করে অ্যাড করেছি। তারপর রুম টুম গুছিয়ে বাকি আরও কিছু কাজ ছিল, ওগুলা করে আমি যাব শাওয়ার নিতে প্লাস রেডি হব। তো এটা ছিল আমার সকালের আউটফিট। আমি ঈদের দিন সকালে শাড়ি পরতে পছন্দ করি। বিয়ের পর থেকে প্রত্যেক বছর আমি ঈদের দিন সকালে শাড়ি পরি, তাই আমি আমার জিনিসগুলা গুছিয়ে নিলাম, হাতের কাছে রাখলাম যেন রেডি হতে আমার ঝামেলা না হয়। এই তো আমার জুয়েলারি, আমার পছন্দের একটা চুড়ি, এটা আমি লাস্ট ইয়ার নিয়েছিলাম। তারপর রেডি হয়ে গেলাম। সারাদিন অনেক বিজি ছিলাম, গেস্ট ছিল। তারপর বিকালের দিকে রেডি হচ্ছিলাম, বাবার বাড়ি যাব, যেটা ম্যান্ডেটারি। বিয়ের পর থেকে প্রত্যেক বছর ঈদের দিন বিকালে আমি বাবার বাড়িতে যাই। তো এটা ছিল আমার বিকালের আউটফিট। সেদিন অনেক বেশি গরম পড়ছিল, তাই আমি কটনের কিছু পরতে চাচ্ছিলাম। তারপর রেডি হয়ে বাবার বাড়িতে চলে গিয়েছিলাম। প্রথমেই যে নাস্তাটা দেখেছেন ওটা আব্বুর ওখানে খেয়েছি। তারপর খেয়েছিলাম বড় আব্বুর বাসায়, মেজ আব্বুর ওখানেও গিয়েছি, আমার ভিডিও করা হয়নি। তারপর এসে আব্বুর সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম। তারপর ডিনার সার্ভ করে দিয়েছিল। এবারে ডিনারের আইটেমগুলো রান্না করেছিল আমাদের বাসার হেল্পিং হ্যান্ডরা, যেগুলো খুবই মজা হয়েছিল। খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ ছিলাম, গল্প করলাম, তারপর বাসায় চলে আসলাম। পরের দিন ছিল ঈদের ডে 2। সেদিন আমরা সারাদিন বাসায় ছিলাম, কোথাও যাইনি। বাসায় গেস্ট আসছিল, তো সন্ধ্যায় হাবি বলল চলো একটু ঘুরে আসি কোথাও। তো রেডি শেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম পেনিনসুলার ওজোন লাউঞ্জে, যেখানে এত বেশি ক্রাউড ছিল। কোনো মতে বসার একটা জায়গা পেয়েছিলাম, একটু অরেঞ্জ জুস খেয়েছিলাম। মনে করেছিলাম একটু পর ক্রাউড কমে যাবে, আমরা কিছু পিকচার ক্লিক করব, যেটা ঈদে ম্যান্ডেটারি। কিন্তু যা হলো, ক্রাউড আরও বেশি বেড়ে গিয়েছিল। হাবি এক পর্যায়ে বলল চলো উঠো, এখানে আর বসা যাবে না। তারপর আমরা চলে গিয়েছিলাম পেনিনসুলার আরেকটা রেস্টুরেন্টে, সাইরাস রেস্টুরেন্ট। এটাতে আমার আগে যাওয়া হয়নি, এইবার প্রথম গিয়েছিলাম। খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। আমি গিয়েই পস্তাচ্ছিলাম কেন আমি উপরে এতটা টাইম ওয়েস্ট করলাম, এখানে চলে আসলেই তো পারতাম। তো যাই হোক, তারপর আসার পর আমরা আমাদের খাবার অর্ডার করলাম। খাবারে নিয়েছিলাম ভিয়েতনামিজ স্প্রিং রোল, যেটা ছিল, সব কিছুই ছিল, বাট মজা ছিল। তারপর নিয়েছিলাম থিক থাই স্যুপ। লাস্টে আমি একটা ক্যাপুচিনো খেয়েছিলাম। তারপর অনেকগুলো পিকচার ক্লিক করেছিলাম, যেটার জন্য প্রথমে আমার অনেক মন খারাপ হচ্ছিল, কিন্তু লাস্টে গিয়ে ভালো কিছু পিকচার আমার এসেছিল, যার কারণে মনটা খুশি হয়ে গিয়েছিল। ওখানে পিয়ানো বাজাচ্ছিল, যেটা শুনতে খুবই সুদিং লাগছিল। তারপর ওখান থেকে বাসায় চলে গিয়েছিলাম। ডে 3-তে আমরা বের হয়েছিলাম রিলেটিভসদের ওখানে যাওয়ার জন্য, যেখানে গিয়ে আমি একদমই ভুলে গিয়েছিলাম যে আমার ভিডিও করতে হবে। তো আমার ডে 3-র কোনো ভিডিও নাই। আল্লাহ হাফেজ।